গত অর্থ বছরে সরাসরি বিদেশি বিনিয়োগ এফডিআই কমেছে $36 কোটি। বিশেষজ্ঞরা বলছেন, দেশের রাজনৈতিক অনিশ্চয়তা, ব্যবসায়িক পরিবেশের অবনতি এবং জ্বালানি সংকটে এফডিআই কমছে। তাই রাজনৈতিক অনিশ্চয়তা কমিয়ে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতি করার পরামর্শ তাদের। দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ বা এফডিআই 2022-23 অর্থ বছরে এসেছিল $1.46 বিলিয়ন। এর পরের বছর অর্থাৎ 2023-24 এর পরিমাণ কমে দাঁড়ায় $1.27 বিলিয়ন। 2024-25 অর্থ বছরের প্রথম 10 মাসে এসেছে $910 মিলিয়ন। ফলে সরাসরি বিদেশি বিনিয়োগের একটি নেতিবাচক ধারা অব্যাহত রয়েছে। অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের মতে, বিনিয়োগের এ ধারা অব্যাহত থাকলে শিল্প উৎপাদন, কর্মসংস্থান ও সামগ্রিক অর্থনীতিতে ভয়াবহ নেতিবাচক প্রভাব পড়বে। এ অবস্থায় রাজনৈতিক অনিশ্চয়তা কমিয়ে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার পরামর্শ বিআইডিএস-এর। ভিয়েতনামের সাথে একটা নেগোসিয়েশন আমেরিকার হয়ে গেছে, আশা করব বাংলাদেশের সাথেও হবে। সো এগুলো পরিষ্কার হওয়ার পরে এফডিআইগুলোকে মুভ করানো যাবে। কোনো সেক্টরে এফডিআই ডিপেন্ডেন্ট অন এনার্জি। আমার এনার্জি সাপ্লাই যদি নিশ্চয়তা না থাকে, শুধু এনার্জি সাপ্লাই বলতে ইলেকট্রিসিটি না, আমি বলবো কোয়ালিটি অফ ইলেকট্রিসিটি। দেশি বিনিয়োগ পরিস্থিতির উন্নতি হলে বিদেশি বিনিয়োগও বাড়বে বলে মনে করে সিপিডি। পাশাপাশি বৈদেশিক মুদ্রার মজবুত রিজার্ভ করার পরামর্শ গবেষণা প্রতিষ্ঠানটির। গ্যাস এক্সপ্লোরেশন বাড়ানো, যাতে গ্যাসের সরবরাহ বৃদ্ধি করা যায়, নবায়নযোগ্য বিদ্যুতের ক্ষেত্রে আকর্ষণ তৈরি করা, যাতে বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধি করা যায়, এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের ক্ষেত্রে একটা স্থিতিশীল পরিস্থিতি আনা। বাংলাদেশ ব্যাংক বলছে, দেশের বিনিয়োগ ভালো অবস্থায় রয়েছে। জ্বালানি সংকট মোকাবেলা করা গেলে বিনিয়োগ সংকট কেটে যাবে। ইনভেস্টমেন্টটা এখন একটা পজিটিভ ধারায় আছে। অন্তত বিদেশের কাছ থেকে যে সিগন্যালগুলো আমরা পাচ্ছি, যে অনেক গ্লোবাল প্রতিষ্ঠান আমাদের দেশে বিনিয়োগ করতে আগ্রহী, কারণ তারা এই 17.5 কোটি লোকের দেশ, যেখানে একটা কমপক্ষে 5-6 কোটি আছে মিডল ক্লাস, অর্থাৎ এরকম একটা মিডল ক্লাসের বাজার অবশ্যই একটা আকর্ষণীয় বাজার। বিনিয়োগ বাড়াতে বন্দর অবকাঠামো উন্নত করার পরামর্শ অর্থনীতিবিদদের। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।